এভরিবডি এই ভিডিওতে তোমাদের আমি ওয়েব টেকনোলজি যেটা বিশেষ সেকেন্ড সেমের সাবজেক্ট আছে তার ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাস করছি। ইম্পর্টেন্ট কোশ্চেন ইজ নট এ সাজেশন, তোমরা কিন্তু মাথায় রাখো। ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের এই সাবজেক্টটা ভালো করে বুঝতে হেল্প করবে এবং প্রত্যেকটা টপিকস কভার আপ করে গেলে এর মধ্যে থেকে তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন চলে এসে যাবে। অনেকে বলে যে ইম্পর্টেন্ট কোর্স সাজেশন, দেখো টেকনিক্যাল কোর্সের সাজেশন হয় না। পুরো ওভারঅল যেই যে কোশ্চেনগুলো কভার আপ করে গেলে তোমাদের পরীক্ষা আসার চান্স থাকে সেগুলো হয়। হয়তো কোশ্চেন এদিক ওদিক ঘুরিয়ে দিলেও ওইগুলোর মধ্যে থেকেই দেওয়ার চান্স থাকে। তো লেটস স্টার্ট উইথ ইম্পর্টেন্ট কোশ্চেন অফ ওয়েব টেকনোলজি। তো প্রথমেই যে ইম্পর্টেন্ট কোশ্চেনটা আমি ডিসকাস করছি সেটা হচ্ছে, দেখো ফার্স্ট কোশ্চেন দিয়েছি আমি, ডিসক্রাইব দ্য স্ট্রাকচার অফ এইচটিএমএল। এইচটিএমএল এর স্ট্রাকচার বলতে কি বুঝি? স্ট্রাকচার মিন যেটা এইচটিএমএল পেজটার মধ্যে থাকে, উপরে যেটা এইচটিএমএল ট্যাগ থাকে, তারপরে হেড থাকে, টাইটেল থাকে, বডি থাকে, প্যারাগ্রাফ, এন্ড হয়। এভাবে কিভাবে প্রত্যেকটা সেকশন কাজ করে তার একটা ছোট এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে। তো এটা ফার্স্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, ডিফারেন্স বিটুইন HTML4 এন্ড HTML5। তো এই দুটোর মধ্যে ডিফারেন্স দেখে যাও। দুটোর ফিচার্সে কি কি তফাৎ আছে, তার মধ্যে ডিফারেন্স কি কিভাবে কাজ হয় সেইগুলো দেখানো হবে এই HTML4 HTML5 এর ডিফারেন্সের মধ্যে। নেক্সট হচ্ছে ডেসক্রাইব দ্য ডিফারেন্ট ফরম্যাটিং ট্যাগ। ডিফারেন্ট ফরম্যাটিং ট্যাগ যেটা আছে, বোল্ড, ইটালিক্স, আন্ডারস্কোর, শেপ, ট্যাগ গুলো দেখো, প্রত্যেকটা ট্যাগ দেখে যাও। এটা কিন্তু একটা ছোট ছোট কোশ্চেন এসে যায়। এবং এর সাথে হোয়াট আর দ্য অবজেক্টিভ অফ এইচটিএমএল, এইচটিএমএল এর অবজেক্টিভ কি, অ্যাপ্লিকেশন কি কি কাজে লাগে এইচটিএমএল, সেগুলো প্রত্যেকটা আমাকে জেনে যেতে হবে। তো ফার্স্ট কোশ্চেন, ফার্স্ট পেজ, এটা আমি অ্যান্সার দিলাম। নেক্সট নেক্সট কোশ্চেন আসছে, কোশ্চেন নাম্বার 2 তে রাখছি কাদেরকে, এক্সপ্লেইন দ্য ফলোইং ট্যাগস অফ এইচটিএমএল। কিছু ট্যাগস আছে তাদেরকে জানতে হবে, যেমন অ্যাঙ্কার ট্যাগ, টেবিল ট্যাগ, ফর্ম ট্যাগ, টেক্সট এরিয়া, সিলেক্ট, ইমেজ, আই ফ্রেম, ফিল্ড সেট। তো এইগুলো প্রত্যেকটা কিন্তু ছোট ছোট এক্সাম্পল দিয়ে হাইপার লিঙ্ক কিভাবে করবে তার একটা অ্যান্সার আসতে পারে। তো এই ধরনের কোশ্চেন্স গুলো ডেফিনেটলি তোমার ট্যাগ রিলেটেড কোশ্চেন, ছোট ছোট ট্যাগ গুলো দিয়ে বললো এটা কি কাজ করে, এটা কি কাজ করে। তো এই ট্যাগ গুলো দেখে যাও। টেবিল ট্যাগের প্রত্যেকটা ট্যাগ, ফর্মেট ট্যাগের ট্যাগ গুলো, টেক্সট এরিয়া বলতে কি বুঝি, সিলেক্ট ট্যাগ, ইমেজ, আইএমজি, আই ফ্রেম, ফিল্ড সেট, অ্যাঙ্কার ট্যাগ। তো এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। নাও কোশ্চেন নাম্বার 3 তে আসছি, ডেসক্রাইব দ্য ফলোইং ট্যাগস অফ টেবিল। টেবিলে যে ট্যাগ গুলো এখানে ফলো করি সেগুলো কি কি? টিডি ট্যাগ, টেবিল ডেটা, টেবিল রো, টিএইচ, টেবিল হেডার থাকে, রো স্প্যান, কালাম স্প্যান কিভাবে কাজ করে তার এক্সাম্পল দিয়ে বোঝাতে হতে পারে। সেল প্যাডিং, সেল স্পেসিং কিভাবে, স্পেসিং কিভাবে কাজ হয়। ওয়ান এইচটিএমএল কোড ফ্রম গিভেন টেবিল, একটা স্ট্রাকচার দিয়ে দেবে, একটা ধরো রুটিনের মতো স্ট্রাকচার বা কিছু একটা স্ট্রাকচার দিয়ে দিলে বললো এইটা তোমরা এইচটিএমএল কোড দিয়ে কিভাবে ভরবে এখানে। তার কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো টেবিল রিলেটেড এইচটিএমএল ট্যাগ দিয়ে একটা 10 নম্বরের কোশ্চেন আসতেই পারে। তো এই কোশ্চেনটা দেখে যাবে, মাস্ট টেবিল দিয়ে কিভাবে কাজ করছে সেটা ভালো করে প্র্যাকটিস করে যাবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4 এ আসছি, ডিফারেন্ট টাইপস অফ লিস্ট, আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, ডেসক্রিপশন লিস্ট। তো লিস্ট গুলো কিভাবে কাজ করে উইথ এক্সাম্পল অফ, কিভাবে প্রত্যেকটা ট্যাগ কাজ করে একটা ছোট এক্সাম্পল দিয়ে আসতে পারে। হাউ টু ডিফারেন্ট টাইপস অফ লিস্ট ইন এইচটিএমএল, হাউ টু ক্রিয়েট ডিফারেন্ট টাইপস অফ লিস্ট, কি করে লিস্ট ক্রিয়েট করবে তার ট্যাগ সহ এক্সাম্পল যেটা বললাম আমি এখানে। ডেসক্রাইব ডিপ ট্যাগ উইথ লগইন ফর্ম ডিজাইন, একটা লগইন ফর্ম ডিজাইন করবে ডিপ ট্যাগ দিয়ে। কিভাবে লগইন ফর্মটা ডিজাইন করবে, তার ডিজাইনটাই শুধু, অপারেশনটা নয়, ডিজাইনটা কিভাবে করবে। তার মধ্যে ফর্মের ট্যাগ গুলো তোমার জানতে হবে, ইউজার নেম, পাসওয়ার্ড, বাটন, রিসেট, এগুলো ক্রিয়েট করে একটা লগইন ফর্ম আসতে পারে। রেজিস্ট্রেশন ফর্ম, লগইন ফর্মের ফর্ম ডিজাইন দেখে যাবে, এগুলো কিন্তু 10 মার্কসের কোশ্চেন এসে যায়। নেক্সট কোশ্চেন আসছি, কোশ্চেন নাম্বার 5 এ আসছি। কোশ্চেন নাম্বার 5 এ দেখো, হোয়াট ইজ ন্যাপবার ট্যাগ, ন্যাপবার কিভাবে কাজ করে, এমন ন্যাপবার ট্যাগ কিভাবে ইউজ করবে তার একটা সিম্পল ডিজাইন দিয়ে আসতে পারে এইচটিএমএল কোড। হোয়াট ইজ সিএসএস, সিএসএস বলতে কি বুঝো? তো সিএসএস এর ডিফারেন্ট টাইপস আছে, এক্সটার্নাল, ইন্টারনাল, তো ইনলাইন সিএসএস। তো প্রত্যেকটা কিভাবে কাজ করে তার ডেফিনিশন এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে। এটা খুবই কমন কোয়েশ্চেন আছে, ডিফারেন্ট টাইপস অফ সিএসএস। ডিজাইন রেজিস্ট্রেশন ফ্রম ইউজিং এইচটিএমএল অ্যান্ড সিএসএস। সিএসএস বেসিক কিছু জিনিস কোড জেনে যাও, যেগুলো তোমাদের আসতে পারে, যেগুলো ইউজ করতে পারো তোমরা। রেজিস্ট্রেশন ফর্মটা এইচটিএমএল দিয়ে আসতে পারে কোয়েশ্চেনটা। হাউ টু ক্রিয়েট হাইপারলিংক ইউজিং এইচটিএমএল, হাইপারলিংক কিভাবে ক্রিয়েট করবে তার একটা কনসেপ্ট, এটা ছোট এইচটিএমএল কোড। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6 এ আসছি, হোয়াট ডু মিন বাই রেসপন্সিভনেস ইন ওয়েব পেজ। ওয়েব পেজে রেসপন্সিভনেস বলতে আমরা কি বুঝি, বুটস্ট্র্যাপ কি, ফিচার্স কি, এগুলো কিন্তু থিওরিটিক্যাল কোশ্চেনে বেশি আসে। এক্সপ্লেন বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম, বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম কিভাবে কাজ করে। ডিফারেন্সিয়েট বিটুইন ডট কন্টেনার অ্যান্ড ডট কন্টেনার ফ্লুইড। এক্সপ্লেন বুটস্ট্র্যাপ রেসপন্সিভ ব্রেক পয়েন্ট।
তো বুটস্ট্র্যাপ রিলেটেড এই থিওরি কোশ্চেন্স গুলোই দেখতে পারো তোমরা। তো বেসিক ডিটেল এখান থেকে আসে না, এগুলোর উপরই বেস করে কোশ্চেনটা আসবে। নেক্সট কোশ্চেন নাম্বার আমরা 7 এ আসছি। হাউ ক্যান বুটস্ট্র্যাপ ইজ লিঙ্কড ইউজিং সিডিএন? সিডিএন এর থ্রু দিয়ে কিভাবে লিঙ্ক করবে, এটা একটা বড় কোশ্চেন। রাইট HTML কোড ইউজিং বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম টু ক্রিয়েট রেসপন্সিভ কলাম। রেসপন্সিভ কলাম ক্রিয়েট করবে বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম দিয়ে, কিভাবে সেটা দেখে যাও। Discuss various method of linking bootstrap to a web page with example. তো ডিফারেন্ট মেথডস আছে, তার মধ্যে উপরে একটা কোশ্চেন দিয়েছিলাম, দেখো বুটস্ট্র্যাপ ক্যান বি লিঙ্ক উইথ সিডিএন, সেটা মেথডস, এরকম অনেকগুলো মেথডস আছে, সেগুলো দিয়ে কিভাবে করবে তাটা জেনে যাও। কোশ্চেন নাম্বার 7। নাও কোশ্চেন নাম্বার 8 আসছি। ডিফারেন্স বিটুইন ইন্টারনেট, ইন্ট্রানেট অ্যান্ড এক্সট্রানেট। তো এক্সট্রানেট এটা, হ্যাঁ। তো এক্সপ্লেন দ্য টার্ম। ডাব্লিউডাব্লিউ টার্মটা যে দেখো, ডিএনএস, এইচটিটিপি, HTTP ভার্সেস HTTPS খুবই কমন কোশ্চেন। HTTP হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল ইজ সিকিউর। ক্লায়েন্ট সাইড প্রোগ্রামিং বলতে কি বোঝো, সার্ভার সাইড, তাদের ডিফারেন্সটা খুবই কমন কোশ্চেন এসে যায়, এই কোশ্চেনটা প্রচুর বার এসে গেছে। নেক্সট এক্সপ্লেন ডিফারেন্ট টাইপস অফ ওয়েব হোস্টিং। কি কি ধরনের ওয়েব হোস্টিং আছে, ওয়েব হোস্টিং কি কিভাবে কাজে করে, ওয়েব হোস্টিং এর কনসেপ্ট, সেটা কোশ্চেন নাম্বার 8 এ দিলাম। কোশ্চেন নাম্বার 9, ফিচার্স অফ জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট ফিচার্সটা কিভাবে কাজ করে, জাভাস্ক্রিপ্টের কনসেপ্ট। তো এই কোশ্চেনটা জাভাস্ক্রিপ্ট রিলেটেড কোশ্চেন্স। অ্যাপ্লিকেশন জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট কোথায় কোথায় কোন কোন অ্যাপ্লিকেশন এরিয়াতে তোমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করো, সেগুলো ডিটেল দেখে যাও। ভেরিয়েবলস জাভাস্ক্রিপ্টে কিভাবে ইউজ হয়, এবং ডেসক্রাইব ডিফারেন্ট টাইপস অফ অ্যারেস। জাভাতে কি 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 ধরনের অ্যারেস আছে, তো 3 ধরনের অ্যারেস আছে, সেগুলো ডিটেল দেখো, সিনট্যাক্স দেখো, এক্সাম্পল দেখে যাও, ব্যাস। তারপরে এই কোশ্চেন নাম্বার 10 এ আসছি। জাভাস্ক্রিপ্ট কোড, কয়েকটা জাভাস্ক্রিপ্ট কোড ডেফিনেটলি দেখবে, যেমন লার্জেস্ট অ্যামং 2 নাম্বারস হতে পারে, অ্যাডিশন অফ 2 নাম্বারস, ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার, ইভেন নাম্বার চেক, প্রাইম নাম্বার চেক। তো ডিফারেন্ট পপ আপ বক্স ইন জাভাস্ক্রিপ্ট। তো এই কোশ্চেন নাম্বার 10টা কিন্তু মাস্ট দেখো সবাই। নেক্সট কোশ্চেন নাম্বার 11 এ আসছি। এক্সপ্লেন জাভাস্ক্রিপ্ট ইভেন্ট উইথ এক্সাম্পল। জাভাস্ক্রিপ্ট ইভেন্ট এক্সাম্পল দিয়ে কিভাবে কাজ করে। হাউ ফ্রম ভ্যালিডেশন ইজ ডান ইউজিং HTML। Explain document object model traversing using JavaScript. তো জাভাস্ক্রিপ্ট রিলেটেড এই কোশ্চেন 10 আর 11 পুরোটাই কোশ্চেন। নেক্সট কোশ্চেন নাম্বার 12 আসছি। হাউ টু কম্বাইন HTML CSS and JavaScript ইভেন্ট অ্যান্ড বাটনস। জাভাস্ক্রিপ্টটাকে সাথে HTML CSS কিভাবে কম্বাইন করবে, সেটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে। হোয়াট ইজ এজাক্স, এজাক্স কিভাবে কাজ করে, পারপাস কি, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এই থিওরিটিক্যাল কোশ্চেনগুলো দেখো। অ্যাপ্লিকেশন অফ এজাক্স অ্যান্ড এক্সপ্লেন এজাক্স বেসড ওয়েব অ্যাপ্লিকেশনস। কোথায় কোথায় কিভাবে কাজ করে এজাক্স, তার একটা ওয়েব অ্যাপ্লিকেশন। এগুলো কোড বেশি জানতে হবে না, থিওরিটিক্যাল কোশ্চেনগুলো দেখে যাও। নেক্সট কোশ্চেন নাম্বার 13, হোয়াট ইজ এক্সএমএল। এক্সএমএল থেকে একটা কোশ্চেন আসতে পারে। ফিচার্স অফ এক্সএমএল, অ্যাপ্লিকেশন অফ এক্সএমএল উইথ অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। একটা টেবিলের মতো এক্সএমএল ও ক্রিয়েট করা যায়, সেটা কিভাবে করতে পারো তার একটা এক্সাম্পল দিয়ে এটা আসতে পারে। নাও ক্রিয়েট টেবিল ইউজিং এক্সএমএল, যেটা আমি বলছিলাম, সেটা দেখো এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়েছি। নেক্সট কোশ্চেন নাম্বার 14, হোয়াট ইজ ডিটিডি। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ইন্টারনাল ডিটিডি অ্যান্ড এক্সটার্নাল ডিটিডি উইথ এক্সাম্পল। এতে ডিফারেন্সও আসতে পারে, external DTD and internal DTD. Difference between HTML and XML. Short note on Excel, XSLT. Now finally 15 number question আসছি, what is JSON, features of JSON, application of JSONs, JSONs versus XML, and question number 16 short note এ আসছি, string handling in JavaScript, JavaScript এ কিভাবে string handling করবে। Next question, key and values in JSONs, CSS ক্লাস সিলেক্টর বলতে কি বোঝো, আইডি এন্ড ক্লাস CSS এর বলতে ডিফারেন্স কিভাবে কাজ করে এটা, এন্ড ফাইনালি বেস্ট অফ লাক। তো এই ইম্পর্টেন্ট কোশ্চেন্স গুলো প্রত্যেকটা তোমাদের দেখে যেতে পারে। এটা একদমই অ্যাপারেন্টলি নিউ সাবজেক্ট, কারণ এই সাবজেক্টে আগে ম্যাকআউটের আন্ডারে শুধু HTML CSS জাভাস্ক্রিপ্ট ছিল, তার সাথে জেসন বা এজাক্স ছিল না, বা বুটস্ট্র্যাপও ছিল না। তো এগুলো নতুন অ্যাড হয়েছে। তো আমি যে যে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো দিলাম, ডেফিনেটলি প্রত্যেকটা কোশ্চেন ভালো করে অ্যান্সার কভার আপ করে যাও। তো একদম প্রপার অ্যান্সার, নট চ্যাট জিপিটি বেস অ্যান্সার। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট। বন্ধু বান্ধবদের চ্যানেলটা শেয়ার করে যাতে ম্যাক্সিমাম নাম্বার স্টুডেন্ট কাজে লেগে যায়। এন্ড ফাইনালি বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।